সবাইকে স্বাগতম। যার কারণে হুজুরের মুরব্বি মুরব্বি কথাটা ভাইরাল হয়েছে। সেই মুরব্বিকে জনগণ খুঁজছে। অনেক খোঁজার পর তাকে আমরা আমাদের অনুষ্ঠানে নিয়ে এসেছি। লাতু স্যার, শুরু করতে পারেন। আমি লাতু, সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের সাথে আছেন সেই ভাইরাল মুরব্বি। উনার কাছে অনেক কিছু জানার আছে আমাদের। মুরব্বি বলেছেন উনার পরিচয় এবং চেহারা গোপন রাখবেন, সেটাই হবে। আমি মুরব্বি। শুরু করি। চলুন কথা শুরু করা যাক। হ্যাঁ শুরু করেন। মুরব্বি, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, মুরব্বিকে ডাকছেন। হ্যাঁ, আপনি সেই ভাইরাল মুরব্বি। সেদিন কি হয়েছিল বলবেন? হ্যাঁ আমি ওয়াজ শুনতে গেছিলাম, ধৈর্য কম দেখে চলে যাচ্ছিলাম। আপনি উঠে যাচ্ছিলেন? হ্যাঁ সেটাই। ধৈর্য নাই? না নাই। ও ধৈর্য না থাকলে ওয়াজে কেন গেলেন? একটু ভাব নিতে গেছিলাম। আসলে আমার ধৈর্য নাই। মুরব্বি হইতে গেলে সব জায়গায় থাকতে হয়। এই কথা? না হলে জীবনটা কলসি হয়ে যাবে। বুঝছি। হ্যাঁ। আপনি বললেন যে ধৈর্যের জন্য পুরো বয়ান না শুনেই চলে যাচ্ছিলেন। চেহারা দেখানোই মেইন কাজ, চেহারা দেখাই চলে যাচ্ছিলাম। আজকে আপনি ভাইরাল হয়েছে। আমি তো বুঝি নাই হুজুর আমাকে দেখে ফেলবে, ফুরুত করে চলে যাইতে চাইছিলাম। হুজুর যখন দেখে ফেলছে, এরপর আপনি পুরো বয়ান শুনছিলেন? আপনি বলতে থাকলে তো কিছুই শোনা যাবে না। সরি ধৈর্য রাখেন, একটু ধৈর্য রাখেন। আপনি তো এলাকার মুরব্বি। ঠিক আছে। মুরব্বিরা সমাজের শিকড়, বুঝছেন? আপনি এমন কেন করলেন এটা জানতে চাই। আমাদের মুরব্বিদেরই তো মিলমিশ নাই। একই সমাজে 5টা মসজিদ বানাই, প্রতিযোগিতা করি। মুরব্বিরা ধৈর্যহীন হলে বাচ্চারা কি শিখবে? হ্যাঁ। ধর্মশিক্ষা, ধর্মজ্ঞান, সমাজকে ভালো কিছু শিখাবে। কিন্তু আমরা তা করি না। আমরা আমাদের স্বার্থমতো ধর্ম পালন করি। দুর্নীতি, ঘুষের টাকায় মসজিদ মন্দির সব নির্মাণ হইলেও এটা আবার কিভাবে? জি, কেউ জিজ্ঞেস করে না এই টাকা কি সৎ উপার্জন ছিল। এটা অনেক বড় পয়েন্ট। আমি তো দেখছি বেশিরভাগ মুরব্বিরাই ধর্ম পালন করে, ভালো ভালো কথা বলে। এই ব্যাপারেও বলেন। এখানেও মুরব্বি ট্রিক্স আছে। আচ্ছা, যেমন? সব পাপী অবৈধ কাজ ধর্মের কথায় পরিবর্তন হয়ে গেছে। যেমন মনে করবেন আপনি ধর্মই পালন করতেছেন, ঘুষ চাঁদা হয়ে গেছে দোয়া আশীর্বাদ, দুর্নীতির কালো টাকা হয়ে গেছে সালামি আর প্রসাদ। কিছু মুরব্বি তো ইবাদত প্রার্থনা করে পাপ মুছতে চায়। বেশিরভাগ দুর্নীতিবাজরাই মন্দির মসজিদে চাঁদা দেয়। ওরা ভাবে ওদের পাপ এভাবেই মুছে যাবে। এখানেই তো সমস্যা। বাচ্চারা যা দেখবে, তাহলে মুরব্বিরা বাচ্চাদের কি শিখাবে? অসাধারণ বলেছেন। ধর্ম পালন করে সব ঠিক করা যাবে? আমাদের দেশের বেশিরভাগ মানুষই অবৈধভাবে কাজ করিয়ে বা করে গর্ব করে। যেমন ধরেন কেউ রাস্তার রং সাইড দিয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায়, সেটা নিয়ে গর্ব। ঘুষ দিয়ে সবার আগে কাজ করানোও গর্ব। মামা চাচা ধরে চাকরি নিয়ে গর্ব। রাজনীতি করে ক্ষমতার অপব্যবহার করা গর্ব। কাউকে ঠকিয়ে কাউকে অপমান করে কাউকে ভুল বুঝিয়ে গর্ব। বাচ্চারা কি শিখবে এসব দেখে? বাচ্চারা ভাবে এটাই জীবন, এভাবেই চলতে হবে। যতটুকু বুঝলাম সঠিক ধর্ম পালন করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ধর্ম অন্ধ হইলে তো সমস্যা। যেমন অসুখ হইলে ডাক্তার কোন ধর্মের জানতে চাই না। গাড়ি নষ্ট হইলে মেকানিক কোন ধর্মের জানতে চাই না। খাবার, পোশাক, নিত্য প্রয়োজনীয় জিনিস কোন ধর্মের লোক বানাইলেও জানতে চাই না। যখনই স্বার্থে আঘাত লাগে তখনই বলি, ওরে এটা তো অন্য ধর্মের মানুষ। অনেক কথা বলছেন মুরব্বি। জাদুর মতো বললেই তো সবাই মেনে নিবে না। এইভাবে সব ঠিক করা যাবে না। তাহলে আমাদের ভালো হওয়ার উপায় আপনার মতে কি? আজকাল বেশিরভাগ মানুষই স্বার্থপর, ধার্মিক সব জায়গায়। মুরব্বিদের ভূমিকা কি সমাজে? মুরব্বিরাই তো সব নষ্টের মূল। তারা সব বলা শিখানো লাগে না। মুরব্বিরা যা যা করবে বাচ্চারা তা দেখবে ও শিখবে। এভাবেই ভালো দেশ ও জাতি তৈরি হবে। তাহলে আপনার মতো অধৈর্য মুরব্বি দেখে বাচ্চারা কি শিখবে? এইটা কি বললেন? মুরব্বি বলে অপমান করছেন। সরি মুরব্বি, এটা যদি একটু বলতেন যে আপনাদের সময়ে আপনারা আপনাদের মুরব্বি থেকে কি কি শিক্ষা নিয়েছেন। দেখেন, আমাদের মুরব্বিদের অনেক সমস্যা। দোষ দিয়ে কি হবে? আমাদের পূর্বপুরুষরা অনেক ভুল করেছেন। আমরা কথাই শ্রেষ্ঠ, কাজের বেলায় কাজ কলা। বুঝলাম না। খেয়াল করে দেখেন, আজ থেকে 20-30 বছর আগে একজন কামাই করে 10 জন খাইতে পারত। আচ্ছা, এখন 5 জন কামাই করলেও 10 জন খাইতে হিমশিম খাচ্ছে। যদি একটু বুঝিয়ে বলতেন। আগে গ্রামের বাড়িতে গৃহস্থ শুধু কেরোসিন আর লবণ মশলা কিনতো বাজার থেকে। এখন তো সবকিছুই কিনে খায়। আজকাল সবাই জমিদার। বাড়ির আঙিনায় আশপাশে কেউ ক্ষেত কামার করে না। এসব করলে মান সম্মান নাকি থাকে না। আচ্ছা মুরব্বি, এই ব্যাপারে যদি আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতেন। আবার আমাদের দেশে কাউকে ছোট করতে হইলে, হেয় করতে হইলে বলে ক্ষেত, বদলা, কামলা, কৃষক, খামারি। অথচ এরাই আমাদের বাঁচিয়ে রাখে। এগুলাকে গালি বানাইলো কি? শিক্ষিত মুরব্বিরা, তাই না? শিক্ষিত মুরব্বিরা, একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। শিক্ষিত মুরব্বি, খারাপ মুরব্বি, এমন মুরব্বিরাই তো অনেক ভয়ঙ্কর। সত্যি। কোন গরিব সাধারণ জনগণ কি দুর্নীতিবাজ, ঘুষখোর, ঋণ খেলাফি হয়? একটু গুছিয়ে বলতেন। সব ওই শিক্ষিত মুরব্বিরাই দেশ খেয়ে ফেলছে। কিছু কিছু মুরব্বি যদি এরকম হয় তাহলে আমাদের সমাজে অনেক বড় প্রভাব ফেলবে। ঠিক, কিছু মুরব্বি বেশি জ্ঞানী। এরা হইলো সবচেয়ে খারাপ। বাচ্চারা যেটাই করুক এদের ভালো লাগে না।
ব্যবসা, উদ্যোক্তা, কৃষি, ইন্টারনেট যাই করবে এরা বলবে পারলে বিদেশ যাও, নাইলে সরকারি চাকরি করো, তখন টাকা দিব। ঠিক এরা বলেছেন কোনোদিন মুরব্বি। কাউকে অনুপ্রেরণা দেয় না, সব সময় নেগেটিভ। বুঝলাম না জাতি মুরব্বি, ধ্বংসকারী আরো ভয়ঙ্কর মুরব্বী আছে। দেশের দায়িত্বে তো সব মুরব্বিরাই। ধরেন কিছু মুরব্বী জি মুরব্বি। জনগণের হক দেওয়ার দায়িত্বে আছে, ভদ্রতা, নম্রতা, ধার্মিকতা লেওয়াজে চুপি সেরে মানুষের হক মেরে দিবে। এ ধরনের মুরব্বীরা সরকারে, প্রশাসনে, জনপ্রতিনিধিতে, এলাকায়, এমনকি পরিবারেও থাকে। 100 কথার এক কথা মুরব্বি, এই ব্যাপারে যদি আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ওদেরকে দেখলেই বলবেন হ্যাঁ মুরব্বী মুরব্বী। হ্যাঁ হ্যাঁ মুরব্বি, বুঝছি। কিছু বাচ্চারা তো আজকাল মুরব্বী থেকে উপরে উঠে গেছে, তাদের প্রতিবাদ, একতা খুবই ভালো, কিন্তু চারপাশে তাকাইলে মনে হয় সব উল্টাপাল্টা। আজকাল তো কোনো ক্রিয়েটিভ বাচ্চা দেখাই যায় না। পুরা গ্রাম, পাড়া, মহল্লায় 1-2টা বাচ্চা পোলাপাইনও পাবেন না যে নিজে কিছু আবিষ্কার ও কর্ম করছে। পড়ালেখার পাশাপাশিও কিছু করতে হবে। 24 ঘন্টায় প্রেম, প্রতিবাদ, অহেতুক সময় নষ্ট। সময়ের কাজ সময়ে করতে হবে। আর মোবাইল তো মাথা উঁচু করাটাই ভুলিয়ে দিচ্ছে। মার্কশিটের ভালো নাম্বার ভালো জীবন আর ভালো মানুষ বানায় না। বিবেক, মনুষ্যত্ব, পরিশ্রম, কর্ম, সততা ভালো জীবন, সঠিক হ্যাঁ মানুষ মুরব্বি। বানায়। হ্যাঁ মুরব্বি, বুঝছি। এই জন্যই তো আমাদের দেশে আবিষ্কার অনেক কম। আর শিক্ষা ব্যবস্থা শুধুই ইতিহাসের বোঝা না রেখে কারিগরি রাখতে হবে। গরিবের দেশে আবেগ বেশি, পেটে খাবার না থাকলে শুধু জ্ঞান দিয়ে পেট ভরে না। আমাদের খাদ্য, বাসস্থান, মৌলিক চাহিদা ঠিক করতে হবে। মুরব্বিদের জন্যই কি এসব হচ্ছে? সব মুরব্বি খারাপ না, আর খারাপ পাইলেই কমু। মুরব্বি মুরব্বি আরো অনেক কথা বলার আছে, কিন্তু ধৈর্য নাই তো। আপনার যদি কিছু বলার থাকে আর ইচ্ছে থাকে তাহলে সবার সামনে এসে বলেন। হ্যাঁ, চেহারা দেখিয়ে বললে মানুষ আপনার কথাগুলো গ্রহণ করবে। আসবেন নাকি? হ্যাঁ? হ্যাঁ যান, সব দিকেই ক্যামেরা আছে। আপনি ভাইরাল মুরব্বি, আপনার ইন্টারভিউ হিট হবে মুরব্বি। ও তাহলে তো ভালোই, হ্যাঁ, হ্যাঁ। আমি রাজি। ব্যাপার না মুরব্বি, যান। ব্যাপার না মুরব্বি, যান। যাচ্ছি। সবাই আমাকে দেখছে নাকি? এই ক্যামেরায় তাকিয়ে বলুন। এই ক্যামেরায় তাকিয়ে ও বলুন। হ্যাঁ, দেখছি। জি। ও মাই গড, সরি। ব্যাপার না মুরব্বি, লজ্জা যান। পাইতেছি আমি। ক্যামেরা তো অনেক বড়, ভয় লাগে। সবাই আমাকে দেখছে নাকি? হ্যাঁ এই ক্যামেরায় তাকিয়ে বলুন। সত্যি বলতে আমি সেই মুরব্বি না। সত্যি বলতে এরা হাত পা বান্ধি নিয়ে আসছে। আমার কথা ভুল থাকলে ক্ষমা করবেন, মাফ চাই মুরব্বি। ওকে কাট। শালার মুরব্বি সব সত্যি বলে দিছে। সরি, ক্ষমা চাই। ধুর। মুরব্বিরা মাফ করেন, মুরব্বিরা মাফ করেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।